ডে 2তে আপনাদের স্বাগত। আমাদের ঘুম ভাঙল এক পাহাড়ি গ্রামের মাইরুং ফ্যান্টাসি হোমস্টেতে। আজকে রোড ট্রিপের টার্গেট ছিল রংলি, জুলুক, বাবা মন্দির হয়ে গ্যাংটক। হোমস্টেতে চা খেয়ে ফ্রেশ হয়ে নিলাম। ব্রেকফাস্টে আমাদের দিয়েছিল কচুরি, আলুর তরকারি আর ডিমের অমলেট। হোমস্টে থেকে সোজা রংলি যাব। রংলি যেতে আমাদের সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট। শেষবারের মতো ব্যালকনিতে এসে একটা সুন্দর সানরাইজ উপভোগ করে নিলাম, আর সাথে একটা গ্রুপ সেলফি। আমাদের লাগেজ গাড়িতে ভরছি, তখন হোমস্টে স্টাফেরা খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করে। বিদায় বেলায় এদের এই ভালোবাসাটা বেশ ভালোই লাগলো। হোমস্টে থেকে রংলি গিয়ে সবার আগে পৌঁছে গেলাম সাফারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। ওখানে আমাদের গাড়ির পারমিট করাচ্ছে। গাড়ির পারমিটের জন্য ভ্যালিড ডকুমেন্ট, আর যে ড্রাইভ করবে তার জন্য ড্রাইভিং লাইসেন্স, আর আমাদের জন্য লেগেছিল ভোটার আইডি কার্ড আর পাসপোর্ট সাইজের ফটোকপি। পারমিটের জন্য 600 টাকা লেগেছিল, আর পুলিশ ভেরিফিকেশনের জন্য 50 টাকা। টোটাল 4টে পেপার দিয়েছি। রংলি থেকে গ্যাংটক পর্যন্ত টোটাল 4টে চেকপোস্ট আছে। প্রতিটা চেকপোস্টে একটা করে পেপার জমা নিয়েছি। তারপরে শুরু হলো আমাদের নতুন রোড ট্রিপ অ্যাডভেঞ্চার। রংলি থেকে জুলুক যেতে আমাদের প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে গেছিল। জুলুক যখন ঢুকছি তখন সেই মায়াবী আকাশ, মেঘ আর পাহাড় একে অপরের সাথে মিশে আছে। জুলুক থেকে একটু ওপরেই আছে জিগজ্যাগ রোড, ওখানেই আছে থাম্বি ভিউ পয়েন্ট। আর থাম্বি ভিউ পয়েন্ট থেকে পুরো জুলুক শহরটা দেখা যায়। ওই আশায় আমরা আস্তে আস্তে ওপরে উঠতে থাকলাম, কিন্তু এখানে আমাদের ভাগ্য সাথে ছিল না। পুরো মেঘে ভরা থাম্বি ভিউ পয়েন্ট। সেই জুলুক আর দেখা হলো না, যেটা দেখার আশায় এতদূর আসা। এই মেঘের ভেতর দিয়ে যেতে যেতে মনটা একেবারেই খারাপ হয়ে গেছিল। থাম্বি ভিউ পয়েন্ট থেকে আরও ওপরের দিকে আস্তে আস্তে উঠতে থাকি, প্রায় 4 কিলোমিটার। আস্তে আস্তে 4 কিলোমিটার ওঠার পরে এক অবাক করা দৃশ্য দেখতে পেলাম। হঠাৎ দেখি ঝকমকে আকাশ। কি অবাক করা ব্যাপার! এক পাশে ঘন মেঘ আর এক পাশে ঝকমকে আকাশ। এই কারণেই তো পাহাড়ে আসা। এত সুন্দর ওয়েদার দেখে গাড়িটা না থামিয়ে আর পারলাম না। আমরা গাড়ি থামিয়ে জায়গাটিকে মন ভরে দেখতে থাকি। এটি থাম্বি ভিউ পয়েন্ট থেকে 4 কিলোমিটার ওপরে। তারপর আমরা এগিয়ে যেতে থাকলাম নাথাং ভ্যালির দিকে। তখন টেম্পারেচার ছিল -8। রাস্তা এতটাই সুন্দর দেখে মনে হবে যে আমরা কোনো সমতল রাস্তায় গাড়ি চালাচ্ছি। তারপরে একটু এগোতেই আমরা দেখতে পাই রাস্তার দুধারে সাদা বরফের চাদরে ঢাকা পড়ে আছে। গাড়িটা থামিয়ে একটু বরফ নিয়ে খেলা করে নিলাম। তারপর আবার এগিয়ে গেলাম বাবা মন্দিরের দিকে।
বাবা মন্দিরের এই 360 ভিউ সত্যি অসাধারণ। এরপর আমরা এগিয়ে গেলাম ছাঙ্গু লেকের দিকে। দূর থেকে সেই ছাঙ্গু লেকের ভিউ ওহ, দেখার মতো। ছাঙ্গু লেকে কিছুক্ষণ টাইম কাটাতেই দিনের আলো ওখানেই শেষ হলো। তারপর এগিয়ে গেলাম গ্যাংটকের দিকে। গ্যাংটকে যেতে যেতেই আমরা অনলাইনে একটা হোটেল বুক করে ফেলি, হোটেল অকৃত। আমাদের 4 জনের জন্য 2টো রুম বুক করেছিলাম, 1000 টাকা রুম পিছু। গ্যাংটকে হোটেল অপরিতে আমাদের ডে 2 শেষ হয়ে গেল। পরের দিনের টার্গেট ছিল গ্যাংটক থেকে সোজা কলকাতা। সেই হিসাবে আমরা পরের দিন মানে ডে 3-তে সকালবেলায় ফ্রেশ হয়ে 10টার মধ্যে গ্যাংটক থেকে বেরিয়ে পড়ি। 16 ঘন্টার মতো গাড়ি চালিয়ে আমরা সোজা কলকাতা পৌঁছে যাই, আর এইভাবে ডে 3টা কমপ্লিট করে ফেলি। এরকম হার্ড জার্নি করাটা খুবই চাপের, মনে ইচ্ছা থাকলে করা সম্ভব হয়, কিন্তু এটাকে একদিন বাড়িয়েও দেওয়া যায় বা 2 দিন বাড়িয়েও দেওয়া যায়।